সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুইজন নাতি হযরত হাসান এবং হুসাইন ওই রওজায়াত হারের কাছে যাওয়ার পরে বলতেছেন, নানা বুঝলাম না আমার মা এবং বাবা কি জন্য কান্নাকাটি করে। বলতেছেন, হ্যাঁ নানা ভাই তোমরা শোনো, আজকে তোমার মা রোজার বিধান পালন করতেছে, আর ইফতারটা আমি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো একজন মহিলা ছিলেন, কিন্তু তার আমলটা কেমন ছিল? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তারপরেও তিনি পর্দা ছাড়েন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদরের কন্যাটা তিনি কি জন্য তাকে আদর করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্য আদর করতেন। একদিন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজগোজ করতেছিলেন, সাজসজ্জায় নিজেকে সজ্জিত করতেছিলেন। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে যেই মেয়েটা সাজগোজ বেশি করবে আল্লাহ তাআলা তার আখিরাতের নিয়ামতকে কমায়া দিবে। বাইরাবা ছোট্ট এই কথাটা যখন হযরত ফাতিমা শুনলেন, শোনার পরে সমস্ত সাজগোজ বন্ধ করে দিয়ে কান্নাকাটি আরম্ভ করলেন যে না, দুনিয়া শুধুমাত্র একটু সাজগোজের জন্য আমি আখিরাতকে নষ্ট করতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কন্যা হযরত ফাতিমা যখন মৃত্যুর সংবাদ শুনতে পাইলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় সবাই কান্নাকাটি করতেছিল, সবাইকে থামানো যাচ্ছিল, কিন্তু হযরত ফাতিমা তাকে থামানো যাচ্ছিল না। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা তুমি আমার মুখের কাছে তোমার কানটা আনো, তোমাকে ছোট্ট একটা খুশির সংবাদ দিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে যখন কানটা নিলেন, তখন বলতেছেন, আমার বংশের মধ্যে যত লোক আছে সমস্ত লোকের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে তার কান্না বন্ধ হয়ে গেল। ঠিক যখন 6 মাস হয়ে গেল, 6 মাস পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে জেগে বলতেছেন, মা তুমি রোজা রেখেছ? বলতেছেন, জি বাবা আমি রোজা রেখেছি। বলতেছেন, মা আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আমার সাথে তুমি রোজার ইফতারটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে করবে। সুবহানাল্লাহ। তুমি আমার সাথে ইফতার করবে, আমি তোমার ইন্তজার করতেছি, আমি তোমার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তিনি চলে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিদিনের নাই হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তাহাজ্জুদ যখন শেষ হয়ে গেল, তাহাজ্জুদ শেষ করার পরে তাড়াতাড়ি নিজের সন্তান দুইজনকে ডাক দিলেন। বলতেছেন, বাবা হাসান তাড়াতাড়ি উঠো, বাবা হুসাইন তাড়াতাড়ি উঠো। বলতেছেন, মা গো এত সকালে কেন আমাদেরকে ডাক দিচ্ছ? অন্যান্য দিন তো এত সকালে ডাকো না। বলতেছেন, বাবা তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। তাড়াতাড়ি ওঠার পরে সকাল সকালেই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের সন্তানদেরকে খুব সুন্দর করে গোসল করাইলেন। গোসল করাইতেছেন আর কান্নাকাটি করতেছে। বলতেছেন, মা তুমি কেন কাঁদো? বুঝতে পারলাম না। মনে মনে চিন্তা ভাবনা করতেছেন, আমি যদি এখন আমার সন্তানদেরকে বলি যে আমি দুনিয়ার মধ্যে থাকবো না, তখন তো আমার সন্তানরা কান্নাকাটি শুরু করবে।
যখন এই কথা বলে তখন আরো কান্নার মাত্রা বেড়ে যায়। হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্নাকাটি করতেছিলেন, কিছুই বলতেছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে প্রতিদিন দেখতেন যে যাই নামাজের মুসল্লার মধ্যে বসে আছেন, যতক্ষণ না পর্যন্ত এশরাক নামাজ না আদায় করতেন ততক্ষণ না পর্যন্ত তিনি এই মুসল্লা থেকে উঠতেন না। প্রতিদিনের অভ্যাসের খেলাফ আজকে দেখা যাইতেছে হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাপড় চোপড় ধোয়া নিয়ে ব্যস্ত, নিজের সন্তানদের খেদমত করা নিয়ে ব্যস্ত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বলতেছেন, বিবি গো কি ব্যাপার, তুমি দেখি আজকে তোমার প্রতিদিনের অভ্যাস অনুপাতে আজকে তুমি অভ্যাসের খেলাফের কাজ করতেছ। বলতেছেন, স্বামী গো আমার নিজের হাতে আপনার কাপড় চোপড় গুলো আমি ধৌত করে দিয়ে যাইতে চাই, আপনার খেদমত আমি ঠিক মতো করতে পারি নাই, শেষমেশ আমাকে একটু খেদমত করতে দেন গো স্বামী। বলতেছেন, কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করো, তোমার কান্নার কারণ বুঝতে পারলাম না। বলতেছেন, বাবা জান আজকে রাত্রিবেলায় আমার কাছে এসেছিলেন, আমার কাছে আসার পরে আমাকে বলেছেন আমি রোজা রেখেছি, আমাকে বলেছেন ইফতারটা আমি আমার বাবার সাথে করব, অর্থাৎ আমি আপনার কাছ থেকে বিদায় গ্রহণ করব। হযরত আলীও কান্নাকাটি করে, হযরত ফাতিমাও কান্নাকাটি করে। হযরত হাসান এবং হুসাইন বলতেছেন, বাবা তুমি কেন কান্নাকাটি করো, তোমাকে তো কখনো কান্না করতে দেখি না, তুমি কেন এরকম শক্ত মানুষ হওয়ার পরেও কান্নাকাটি করতেছ? কিছুই বলতে পারতেছে না, শুধু হাওমাও করে কান্নাকাটি করতেছে তো কান্নাকাটি করতেছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতার মধ্যেও কিছু শুনতে পাইলেন না। হযরতে হাসানের মায়ের মুখের কাছ থেকেও কিছু শুনতে পাইলেন না। ইশারা করে দেখাই দিলেন ওই রওজা আতহারের দিকে, ইশারা করে দেখাই দিলেন, যাও 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 তোমার নানার কাছে যাও, তোমার আম্মা কেন কান্নাকাটি করে তুমি সেই খবরটা তোমার নানার কাছ থেকেই তুমি জেনে নাও। বাইরে আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুইজন নাতি হযরতে হাসান এবং হুসাইন ওই রওজা আতহারের কাছে যাওয়ার পরে বলতেছেন, নানা বুঝলাম না আমার মা এবং বাবা কি জন্য কান্নাকাটি করে। বলতেছেন, হ্যাঁ নানা ভাই তোমরা শোনো, আজকে তোমার মা রোজার বিধান পালন করতেছে, আর ইফতারটা আমি বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে হাসান এবং হুসাইনের বুঝতেও বাকি রইল না, তারাও কান্নাকাটি করতে করতে মায়ের কাছে আসলেন। মা বলতেছেন, বাবা ও হাসান আসো, তুমি আমার এক কুলে আসো। হুসাইনকে বলতেছে, তুমি আমার আর এক কুলে আসো। কুলের মধ্যে বসে খুব সুন্দর করে খানার লোকমাগুলো মুখের মধ্যে তুলে দিচ্ছেন আর বলতেছেন, খাও বাবা খাও, মায়ের হাতের শেষ খানাটা তোমরা খেয়ে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতেছেন, স্বামী আমার একটা ওসিয়ত আপনি শুনুন, দুনিয়া থেকে আমি বিদায় নেব, আমার জানাজার জন্য বেশি লোকজন আপনি জ্বালাবেন না। বলতেছেন, কেন কেন বিবি কেন? তোমার জানাজার মধ্যে সমস্ত সাহাবীরা আসবে, তোমার জন্য সবাই দোয়া করবে, কেন তোমার জন্য তোমার জানাজার জন্য আমি বেশি মানুষকে খবর দেব না? বলতেছেন, না অল্প মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার জানাজাটা করবেন, আপনি খবর ছড়াবেন না, কেননা আমি যখন
ওই কাফনের ভিতরে থাকবো। কাফনের ভিতরে থাকার পরে মানুষ দেখবে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম। আমাকে দেখার পরে, ওই কাফনের ভিতরে দেখার পরে আমাকে আমার প্রতি একটা অনুমান করবে। সেই হেতু আমি চাই না আমার প্রতি অনুমান করুন। সেই হেতু আপনি কি করবেন না, আমার জন্য জানাজার জন্য বিরাট বড় আয়োজনের কোনো ব্যবস্থা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবর খননের কাজটা যেই সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? কবর খনন করার জন্য যখন গেলেন, কবর খনন করার পরে বলতেছেন, হে কবর তোর ভাগ্যটা কত ভালো, হে কবর তোর ভাগ্যটা কত ভালো, তোর মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা, সবচেয়ে আদরের কন্যা তোর কবরের মধ্যে ঘুমাবে, জান্নাতের সরদারের তোর মধ্যে ঘুমাবে। হযরত হাসান এবং হুসাইন জিনারা জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সরদার হবে, তার মা তোর মধ্যে ঘুমাবে। হে কবর তোর ভাগ্যটা কত ভালো। হযরত আলী, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য বাঘ হিসেবে ঘোষণা করেছেন, ওই শেরে আলীর স্ত্রী তোর মধ্যে ঘুমাবে, তোর ভাগ্যটা কত ভালো। হঠাৎ করে কবরের জবানটা খুলে যায়। কবর বলতেছেন, হে আবু যর, হে আবু যর গফারী, তুমি শোনো, আমি হযরতে হাসান হুসাইনের মাকে চিনি না, আমি হযরতে আলীর স্ত্রীকে চিনি না, আমি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যাকেও চিনি না। আমি চিনি মানুষের আমল, মানুষের আমল যদি ভালো হয় তাহলে আমার সদ্ব্যবহার দেখতে পাবে, আর যদি মানুষের আমলটা খারাপ হয়, আমি কেমন দুর্ব্যবহার করতে পারি তাও তারা দেখতে পাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা যখন শুনলেন, এই শব্দটা শোনার পরে তিনি চিৎকার করে কবর থেকে উঠে আসলেন। কবর থেকে উঠে আসার পরে এই আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আর জীবনে কোনোদিন তিনি আল্লাহর হুকুমকে বলেন নাই, আল্লাহর হুকুমকে বলেন নাই, আল্লাহর ইবাদতকে বলেন নাই। একটা মুহূর্তের জন্য তিনি আর দুনিয়ার মধ্যে একটু বিশ্রাম করেন নাই, একটু শুয়ে শুয়ে ঘুমান নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দি করতে করতে এই দুনিয়ার সময়টা অতিবাহিত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বটে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কন্যা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও পর্দাকে ভুলেন নাই। ভাইরা, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা সন্তান যারা আছে, তাদেরকে আমরা ওসিয়ত করতে চাই, নসিহত করতে চাই যে আল্লাহ তাআলা তাদেরকেও যেন পর্দাশীল নারী হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আমরা সকলে বলি আমিন।